নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলো অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হবে। আমরা প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে, অনেক সময় জুতো খুলে রাখার পর ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। আর রোজ যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, জুতোগুলো নষ্ট হয়, শুকাতেও চায় না। তাই বাজে দুর্গন্ধ যাতে না হয়, এই ধরনের রসুনের কোয়া নিয়ে নিন। কোয়াটার খোসা ছাড়িয়ে আপনারা রসুনের কোয়াটা জুতো খোলার পর এইভাবে রেখে দেবেন। বাজে দুর্গন্ধ চলে যাবে। আর রোজ রোজ রসুন নেওয়ার প্রয়োজন নেই। একটি দুটি রসুনের কোয়া দিয়ে 5-6 দিন চালাতে পারবেন। এতে রোজ জুতো ধুতে হবে না, জুতো দুর্গন্ধ হবে না। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ মশলা পেস্ট করে ফ্রিজে রেখে দিই। দেখা যায় বেশি দিন রাখলে, 5-6 দিন রাখলে গন্ধ টেস্ট নষ্ট হয়ে যায়। তাই একটি কাজ করতে পারেন, জিরা বা আদা যাই আপনারা রাখতে চান, সামান্য পরিমাণ রিফাইন তেল, এখানে দেখুন আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। খুব ভালো করে রিফাইন তেলটাকে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে তারপর যদি আমরা ফ্রিজে ঢেকে রেখে দিই, মশলার টেস্ট গন্ধ খুব ভালো থাকবে, সহজেই নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়িগুলো থাকে, এখানে একটি ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়িটাকে কি করব, আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে এইভাবে ঝুড়িটাকে ভরে নেব। অনেক সময় আমরা ঝুড়ির মধ্যে, পলিথিনের মধ্যে ভরে এইভাবে মুখ বন্ধ করে রাখলে দেখা যায় পচে যায় ভেতরে থাকা জিনিস। তাই এইভাবে না রেখে আমরা ঝুড়িটাকে ভেতরে ঢুকিয়ে পলিথিনের ভেতরে একটি গার্ডার দিয়ে দিয়েছি। পলিথিনের যে হ্যাং করার জায়গাটা, সেই জায়গাটা ঝুড়ির নিচের দিকে এনে এইভাবে টাইট করে গিঁট দিয়ে নেব। এতে সামনে গোল মতো একটা জায়গা হয়ে যাবে। এর মধ্যে আমরা খুব সহজেই আদা, রসুন, পেঁয়াজ রাখতে পারবো। হাওয়া বাতাসও ঢুকবে আর জিনিসটা আমাদের নষ্ট হবে না। আর আদা, রসুন, পেঁয়াজের খোসার যে নোংরা, সেটা আমাদের যেখানে সেখানে পড়ে ঘর বাড়ি নোংরা হবে না। যখন যেটা প্রয়োজন দেখুন খুব সহজেই আমরা বের করেও নিতে পারবো। আর এটা যখন কাজ মিটে যাবে আবার এর ভেতরে আমরা ঢুকিয়েও রাখতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জ্বালা করে, জল বের হয়। তাই আপনারা এই ছোট্ট কাজটি করুন। যদি পেঁয়াজ কাটতেই হয় অনেকটা পরিমাণ, পেঁয়াজটাকে আপনারা এইভাবে পলিথিনের মধ্যে ভরে নিন। তারপর ডিপ ফ্রিজের মধ্যে 5 মিনিটের জন্য পেঁয়াজটাকে রেখে দিন। অবশ্যই ডিপে রাখবেন যদি সঙ্গে সঙ্গে কাটতে চান। ডিপ থেকে 5 মিনিট পর বের করে দেখবেন পেঁয়াজের রস জমাট বেঁধে গেছে। তারপর অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটলেও আপনাদের চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে জল বের হবে না। আমাদের বাড়িতে অনেক সময় অনেক এক্সট্রা কম্বল থাকে, দেখা যায় আমরা ভাঁজ করে এখানে সেখানে রেখে দিই, বারবার এলোমেলো হয়ে যায়। আর খোলা রাখলে কম্বলের মধ্যে ধুলো ময়লা পড়েও নোংরা হয়ে যায়। তা ছোট হোক কিংবা বড়, যে কোনো কম্বলই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন। খুব ভালো করে আপনারা কম্বলটাকে ছোট্ট করে এইভাবে ভাঁজ করে নিন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশের কভার থাকে, এই দেখুন আমি বালিশের কভার নিয়ে নিয়েছি। যে কোনো বালিশের কভার, পুরনো নতুন এক্সট্রা বালিশের কভারের মধ্যে আপনারা কম্বলটাকে এইভাবে ভরে রাখুন। আর এইভাবে যদি আমরা কম্বলটাকে ভরে রেখে দিই, তাহলে কিন্তু কম্বলটা দেখতেও সুন্দর লাগবে, বারবার এলোমেলোও হবে না, ধুলো ময়লা লেগে কম্বলটাও কিন্তু আমাদের নোংরা হবে না। আমরা যে নতুন আলু নিয়ে আসি, অনেক সময় নতুন আলুর খোসা ছাড়াতে না অনেকটা সময় লাগে। আর নতুন আলুর খোসা এতটাই পাতলা হয় যে ছুরি বটি দিয়ে যদি ছাড়াতে যাই, দেখা যায় খোসার সঙ্গে অনেকটা আলু অনেক সময় উঠে আসে। তা ছুরি বটি কিচ্ছু ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ থাকে, কাঁটা চামচ নিয়ে নেবেন, পুরনো বা নতুন কোনো। আর দেখবেন কাঁটা চামচ ছাড়াও কি করব, কাঁটা চামচের যে হ্যান্ডেলটা আছে না, এইভাবে দেখুন কাঁটা চামচের হ্যান্ডেলগুলো না একটু সরু হয়, তাই নর্মাল চামচের থেকে কাঁটা চামচের হ্যান্ডেল নিলে সুবিধা হবে। এই দেখুন কত দ্রুত, মানে সেকেন্ডের মধ্যেই আলুর খোসা কিন্তু ছাড়ানো যাবে। এমনকি আমাদের খোসার সঙ্গে একটু কিন্তু আলু নষ্ট হবে না। দেখুন কত দ্রুত এখানে আমি খোসাটা ছাড়িয়ে ফেললাম। দেখুন পুরোটা আলুর খোসাই আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। ভালো লাগলে আপনারাও এইভাবে ছাড়িয়ে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা অনেক দিন ঘরে পেঁয়াজ এনে রেখে দিলে পেঁয়াজগুলোর থেকে এইভাবে পাতা বের হতে শুরু হয়। আর এইভাবে পাতা বের হতে শুরু হলে দেখা যায় সেই পেঁয়াজগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তাই কিভাবে রাখলে পেঁয়াজগুলো থেকে আর পাতা বের হবে না, পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে। এই দেখুন পেঁয়াজের এইখানে গোড়ার দিকটা না ছোট ছোট শেকড় থাকে। এই দেখুন শেকড় থাকার কারণেই কিন্তু এই সমস্যাটি হয়।
তাই আমরা যদি এই যে সামান্য পরিমাণ একটু পেঁয়াজের এই শেকড়ের অংশটা কেটে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। আপনারাও বাড়িতে যখন পেঁয়াজ আনবেন এইভাবে শেকড়ের একটুখানি অংশ কেটে এইভাবে বাদ দেবেন, দেখবেন আর কখনোই পেঁয়াজ থেকে পাতা বের হবে না। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল। জলের মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ কোলগেট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। টুথপেস্টটা দেওয়ার পর খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। কি কাজে এই মিশ্রণটাকে আমরা ব্যবহার করব। অনেক সময় আমাদের টাইলস, মার্বেল পাথরের মেঝের জয়েন্টের জায়গায় দেখা যায় নোংরা জমে যায়। রেগুলার তো আমরা ঘর মুছি, নর্মালভাবে ঘর মুছলে কিন্তু পরিষ্কার হয় না, আর যদি পরিষ্কার করতে হয় অনেকটা ঘষে ঘষে পরিষ্কার করতে লাগবে। তাই এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে নিয়ে আমাদের বাড়িতে যে ব্রাশ আছে এই ধরনের ব্রাশ নিয়ে নিন। এই ধরনের ব্রাশ দিয়ে আপনারা ঘষে ঘষে যদি পরিষ্কার করেন সময়ও লাগবে না, দেখবেন জয়েন্টের জায়গাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন প্রথমে কত কালো ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি এই জায়গাটায় মুছে দেখাচ্ছি একটি কাপড় দিয়ে, যে একেবারে জয়েন্টের জায়গাটা কোনো রকম কালো দাগ বা স্পট কিন্তু এখন আর নেই। তাই এইভাবে আপনারা খুব কম সময়ের মধ্যেই পরিষ্কার করে নিতে পারেন। অন্য জায়গায় দেখুন কেমন কালো দাগ রয়েছে, আর এই জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মিক্সার জারে আপনারা কখনো তেল ব্যবহার করেছেন, আর তেল ব্যবহার করলে কি হবে চলুন দেখে নিই। মিক্সার জারে কম বেশি আমরা প্রত্যেকেই মশলা বা কোনো কিছু পেস্ট করে থাকি। অনেক সময় কি হয়, মশলা বা কোনো কিছু পেস্ট করলে এই যে ঢাকনাটা গায়ে প্রচুর লেগে যায়, এমনকি সেটা আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তাই সামান্য পরিমাণ একটু তেল, সে রিফাইন তেল হোক কিংবা সরিষার তেল, খুব ভালো করে এইভাবে আপনারা লাগিয়ে নিন। দেখুন এইভাবে খুব সুন্দর করে আমাদের একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর আমরা যদি পেস্ট করি না, একটু ঢাকনাতে কিন্তু দেখা যাবে যে মশলা বা কোনো জিনিস পেস্ট লেগে যাবে না। এই দেখুন আমি তেল লাগিয়ে নিয়েছি, আমি পেস্ট করেও আপনাদের দেখাবো, ঢাকনাটা একেবারে পরিষ্কার থাকবে। ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন ঢাকনাতে যে সামান্য একটু লেগেছে না, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন পুরো ঢাকনাটাই আমার এখানে পরিষ্কার হয়ে গেছে, কারণ তেল দিয়ে নিয়েছিলাম। এইভাবে আপনারাও অ্যাপ্লাই করবেন, আপনাদের দেখবেন খাটনিটা অনেকটাই কম হবে, জিনিসও নষ্ট হবে না। আমরা যে এই ধরনের জুতোগুলো, বাড়ি পরার হাওয়াই চপ্পল হোক বা নর্মাল জুতো হোক, অনেক সময় আমরা ধুয়ে দিই। ধুয়ে দেওয়ার পর আমরা কি করি, জুতোগুলোকে আমরা এইভাবে কোথাও দাঁড় করিয়ে রাখি, যাতে খুব দ্রুত তাড়াতাড়ি জুতোর জল সরে যায় আর জুতোটা যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। অনেক সময় এভাবে দাঁড় করিয়ে রাখলে দেখা যায় বারবার পড়ে যায়, নর্মালভাবে রাখলে জল শুকাতে সময় লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, জামা কাপড়ের যে কোনো ক্লিপ নিয়ে নিন আপনারা, জুতোতে এইভাবে দুটো জুতোকে একসঙ্গে ক্লিপের সাহায্যে এইভাবে লাগিয়ে নিন। এই দেখুন আমি যেভাবে লাগিয়েছি, এইভাবে লাগিয়ে নেওয়ার পর যদি আমরা রাখি, তাহলে কোনোভাবেই কিন্তু জুতো আর পড়ে যাবে না, সেকেন্ডও সময় লাগবে না। জুতোর যে জল আছে সেই জলটা ঝরে যাবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের জুতো কিন্তু শুকিয়ে যাবে। মশা মারা ধূপকাঠি কম বেশি আমরা প্রত্যেকেই ধরিয়ে থাকি। অনেক সময় দেখা যায় মশা মারা ধূপকাঠির ধরানোর যে স্ট্যান্ড বাড়িতে হয়তো থাকে না বা নষ্ট হয়ে গেছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের নেল কাটার থাকে। পুরনো যদি নেল কাটার থাকে নিয়ে নিন, নেল কাটারের ভেতরের অংশটাকে বের করে নিয়ে এইভাবে দেখুন মশা মারা ধূপকাঠি রাখলে পুরোটা ধূপকাঠিই জ্বলবে, এমনকি কিছুটা জ্বলে নিভে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আগুন ধরানোর সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় যে মশা মারার কয়েলগুলো ভেঙে যায়, সেক্ষেত্রে মশা মারার কয়েল রাখার স্ট্যান্ডে এটা দেওয়া যায় না। এইভাবে নেল কাটারে আপনারা কিন্তু খুব সহজেই ধরিয়ে রাখতে পারেন, এমনকি পুরোটাই জ্বলবে, ভালোভাবে জ্বলবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমরা যে নেল পালিশ ব্যবহার করি অনেক সময় এতটাই টাইট করে নেল পালিশ আটকানো হয় যে নেল পালিশটা সহজে না খোলা যায় না। কারণ নেল পালিশটা যখন পরি দেখা যায় প্যাচের গায়ে নেল পালিশটা লাগে, যার কারণে এই সমস্যাটি আমাদের হয়ে পড়ে। তাই খুব দ্রুত তাড়াতাড়ি খুলতে পারবো। এখানে আমি নিয়ে নিয়েছি গার্ডার। নেল পালিশের যে শিশি বা ঢাকনা আছে তার মধ্যে এইভাবে গার্ডারটা খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এবার যদি আমরা এইভাবে দেখুন খুলতে নিই, একবারেই খুলে ফেলতে পারবো। আর
যে টাইটভাবে আটকে যায়, যতই টাইট করে আটকাক এই সমস্যাটা কিন্তু আর হবে না। তাই ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন, এতে দেখবেন আপনাদের নেল পালিশও ভালো থাকবে, কারণ টাইটভাবে আটকানোও হবে আর নেল পালিশটা খুলতে গেলেও আমাদের কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। এই ধরনের শাকগুলো, বেতো শাক, মেথি শাক, একটি একটি করে পাতা ছাড়িয়ে বাছতে গেলে কিন্তু আমাদের দেখা যায় অনেকটা সময় লেগে যায়। এই ধরনের একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। কাঁটা চামচের সাহায্যে একসঙ্গে 5-6টা শাক আপনারা পাতা সমেত শাকের কচি অংশটা খুব সহজেই ছুরি, বটি, কাঁচি ছাড়াই কিন্তু বেছে নিতে পারবেন। আর এইভাবে করতেও কাজটি দেখুন কতটা সুবিধা হয়। অনেকটা খাটনি হওয়ার থেকেই কিন্তু আমরা মানে মুক্তি পাই। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। বাড়িতে যে এই ধরনের 3 পিনের প্লাগ থাকে, অনেক সময় এটা খারাপ হয়ে যায়, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের 3 পিনের প্লাগগুলোকে আমরা কিন্তু ইউজ করতে পারি। কি কাজে আমরা ব্যবহার করতে পারি? আমরা অনেক সময় ফোন হাতে নিয়ে নানা রকম মুভি দেখি, বাচ্চারা কার্টুন দেখে, আর ফোন হাতে নেওয়া কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ ক্ষতিকর, কারণ কাছ থেকে ফোনটা দেখা। তাই ফোনের স্ট্যান্ড না থাকলে 3 পিনের এই ধরনের যে প্লাগগুলো, এগুলোকেই কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় মশলা ঢালার পর আমাদের কিন্তু প্যাকেটের মধ্যে বেশ কিছুটা মশলা থেকে যায়। আর এইভাবে যদি মশলাটা থাকে, তাহলে প্যাকেটের মধ্যে মশলা থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর বেশি দিন ভালো থাকবে না। তাই আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, এই ধরনের পেনের ঢাকনাগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আর এইভাবে মুড়িয়ে রাখলে তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের মশলার মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটটা এয়ারসিল হয়ে থাকবে আর প্যাকেটে থাকা মশলাটাও ভালো থাকবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচি থাকে, অনেক সময় হয় কাঁচি আমরা হয়তো কোথাও নিয়ে যাই, সেক্ষেত্রে কাঁচিটা নিয়ে যেতে হলে ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে রিফিল থাকে আমাদের বাড়িতে, রিফিলটার কালি শেষ হয়ে গেলে সেই রিফিলটার কিছুটা অংশ কেটে নিন। তারপর যে কাঁচি নিয়ে যেতে চান সেই কাঁচির মুখে এইভাবে টাইট করে রিফিলটাকে আপনারা লাগিয়ে দিন। তাহলেই দেখবেন সহজেই আপনারা কাঁচিটাকে ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এমনকি আপনাদের ব্যাগে থাকা জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে গ্যাস শেষ হয়ে যায়, গ্যাসের সিলিন্ডারের ওপরে যে ক্যাপটা থাকে, এটা খুলতে অনেকেরই অনেকটা শক্তি, প্রেশারের প্রয়োজন হয়। বিশেষ করে বাড়িতে যে বয়স্ক মারা থাকে তাদের জন্য এটি আরও বেশি সমস্যার হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা একটি চিরুনি নিয়ে নেবেন, এই ধরনের পুরনো যে কোনো চিরুনি যেটা ব্যবহার করেন না। চিরুনির যে দাঁতটা আছে, মোটা জায়গাটা এইভাবে গ্যাসের সিলিন্ডারের ক্যাপের জায়গায় ঢুকিয়ে দিন। তাহলেই দেখবে আংটাটা ঢেলা হয়ে যাবে, কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন নেই। ওপর থেকে আপনারা হালকা করে এইভাবে একটু টান দেবেন, দেখবেন খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারবেন। দারুণ একটি আইডিয়া। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসগুলি কাজে লাগবে। সময় আমরা বাচ্চাদেরকে এই ধরনের লেবু খেতে দিই। দেখা যায় আমাদের বাড়িতে জুসার থাকে না, কেটে দিলেও বাচ্চারা হয়তো ঠিক মতো খায় না। তাই কোনো রকম জুসার ছাড়াই কিভাবে আমরা লেবুটার জুস বের করে নিতে পারি খুব সহজেই, আর জুসও বের হবে, বাচ্চারাও পুরোটাই খেয়ে নেবে। এই দেখুন, চলুন দেখে নিই তাহলে। আমাদের প্রয়োজন হবে একটি ছাঁকনি। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি একটি বাটি নিয়েছি, একটি গ্লাস নিয়েছি, গ্লাসটাকে এইভাবে উপর করে দিলাম, তার উপরে আমি এইভাবে ছাঁকনিটাকে রাখছি। কিভাবে আমরা এবার জুস বের করতে পারি? আমাদের বাড়িতে যে লেবু আছে, লেবুটাকে এইভাবে আপনারা, শুধু মৌসম্বি লেবু নয়, আমাদের বাড়িতে যে অনেক সময় দেখা যায় তরমুজের জুস করে দিই, তরমুজের জুস, যে কোনো জুস আপনারা করে দিতে পারেন। এইভাবে দেখবেন এই যে নেট না, চা ছাঁকনির নেটটায় ঘষা লাগবে আর রসটা খুব সুন্দরভাবে বের হবে, পুরোটা রসই কিন্তু বের হবে। এই দেখুন, একটু রস নেই এর মধ্যে। এইভাবে এটাকেও করে নেব আমরা। দুটোরই আমি করে নিয়েছি। এবার আমি আপনাদের ছেঁকে
দেখাবো যে লেবুটার থেকে কতটা আমাদের রস বের হলো আর কত সহজেই আমরা এখানে রসটা বের করতে পারলাম। এই দেখুন দানা ছিবড়া সব আমরা এখানে রেখে দিয়েছি। এইভাবে একটু চেপে চেপে নেব যাতে যে কোয়াগুলো বা ছিবড়াটা আছে তার থেকে রসটা ভালোভাবে বের হয়। এই দেখুন কতটা সুন্দর লেবুর রস পেয়ে গেলাম কোনো রকম জুসার ছাড়াই। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে এই প্যাকেটগুলো মোটাও হয় আর অনেক দিন টেকসইও হয়। একটি তেলের প্যাকেট খুব ভালো করে আমি দেখুন 3 দিকটা কেটে নিয়েছি। আপনারা চাইলে যে ময়দা বা আটার যে প্যাকেটগুলো সেই মোটা ধরনের সেই প্যাকেটগুলোও নিতে পারেন। এখানে আমি লুচি তৈরি করা লেচিটা নিয়েছি। দেখুন অতিরিক্ত তেল নেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমি প্যাকেটের আরও একটি অংশ দিয়ে এইভাবে আমি ঢেকে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের যে মিক্সারের ঢাকনাগুলো থাকে না, মিক্সারের একটি ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনাটা দিয়ে এইভাবে হালকা করে আমরা গোল করে চাপ দিতে থাকবো। এইভাবে যদি গোল করে আমরা চাপ দিতে থাকি আর একটু গোল ঘোরাতে থাকি, এই দেখুন কত সুন্দরভাবেই আমরা বেলন চাকি ছাড়াই অতিরিক্ত তেল ব্যবহার করা ছাড়াই পারফেক্ট লুচি তৈরি করে নিতে পারবো। আপনারা যদি আরও অনেকটা বড় করতে চান তাহলে আপনারা এইভাবে একটুখানি গোল ঘষতে থাকুন, দেখবেন খুব সুন্দর আপনাদের লুচি বেলন চাকি ছাড়াই তৈরি হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর এখানে আমার লুচিটা তৈরি হয়ে গেল। এখানে আমি আরও একটু বড় করে নিচ্ছি, লুচিটা একটু মোটা ছিল তাই। এই দেখুন একেবারে পাতলা পারফেক্ট লুচি বেলন চাকি ছাড়াই তৈরি হয়ে যাবে। এমার্জেন্সি সময় এই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের হাতের কাছে বেলন চাকি না থাকে। আশা করছি টিপসটি ট্রাই করলে আপনাদের যে প্রত্যেক দিনের কাজ দেখবেন সেটা অনেকটাই ইজি হয়ে যাবে। অনেক সময় আমরা বড়রা কেউ বাড়ি থাকি না, ছোটরা বাড়ি থাকে, সেই ক্ষেত্রে নানারকম ম্যাগি কিংবা দেখা যায় ডিমের অমলেট রান্না করে খায়। সেই ক্ষেত্রে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পেঁয়াজের সামনে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনকি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নেওয়া যাবে। এখানে পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে কাঁটা চামচ দিয়ে আটকে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে কাটছি কত সহজেই, এখানে একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আমরা পেঁয়াজ কাটি হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না, কারণ দেখুন হাতের আঙুলটা আমাদের এখানে অনেকটাই দূরে রয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতামগুলো থাকে না, অনেক সময় দেখা যায় আমাদের বোতামগুলো এখানে সেখানে রাখি, একটি একটি করে হারিয়ে যায়। যখন দরকার তখন আর আমরা খুঁজে পাই না। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। একটি সেফটি পিন নিয়ে নিতে হবে, বড় দেখে সেফটি পিন নিতে হবে। সেফটি পিনের মধ্যে আমরা যদি বোতামগুলোকে এইভাবে গেঁথে রাখি, এই দেখুন একসঙ্গে আমরা কতগুলো বোতাম রেখে দিতে পারবো। আর এইভাবে রাখলে আমাদের একটি বোতাম কিন্তু হারাবে না, সবগুলো বোতাম একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবো।